আমরা ছোট করে বলতে গেলে রিপ্রেজেন্টেটিভ অফ লালন সাঁইজি। আমরা তার ধারাটার একটু ছোটখাটো ধারক এবং বাহক। হ্যালো 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 একটু হ্যালো। আজকের প্রধান অতিথি যিনি আছেন উনি যদি আসনে থাকেন এবং যারা তার সাথে আছেন, আমি ছোট মানুষ, আমরা ছোট করে বলতে গেলে রিপ্রেজেন্টেটিভ অফ লালন সাঁইজি। আমরা তার ধারাটার একটু ছোটখাটো ধারক এবং বাহক, অর্থাৎ তিনি আছেন, ছিলেন এবং থাকবেন। এই যে এই কথাটা, এটাই, আর কিছু নয়। আমরা আসলে মূলত বিচ্ছেদে যাইবার চেনে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল, এরপরে কিন্তু যাওয়া। এদিক থেকে লক্ষ্য রেখে আমি আমার মতন দু একটা যতটুকু কালাম রাখতে পারি আমি চেষ্টা করছি। তবে করো লাফালাফিসা কাজে শূন্য কার, করো লাফালাফিসা কাজে শূন্য কার, টাকশালে পড়িলে যাবে জানা, ও তুই কোন পথে যাবি মনা ঠিক হইল না। অর্থাৎ আমি যতটুকু আমার ওস্তাদের কাছ থেকে শুনেছি, হিন্দুদের তীর্থস্থান হচ্ছে গয়া, কাশী এবং যেটাকে মহাপীঠ বলে আর কি। আমাদের মুসলমানদের জন্য হচ্ছে কাবা, কাবা শরীফ যেটাকে বলে মক্কা মদিনা। কিন্তু আমাদেরকে যার ওরসে পাঠিয়েছে তার থেকে বড় কিছু নেই, কারণ এখানেই তার লীলা খেলাটা। পৃথিবীতে সব থেকে বড় ওস্তাদ এবং গুরুই হচ্ছে পিতামাতা। আপনি সেখানের সাধন ভজন যদি না করে যাই, তীর্থস্থানে গিয়ে মাথা ঠেকান, লাভ নাই। ওই যে বলেছেন, তুমি যেতে চাও মক্কা, আবার যদি পাও ধাক্কা, যেতে চাও মক্কা যদি পাও ধাক্কা, ঘুরে দাঁড়াও তৎক্ষণাৎ, যদি কাশী ধামে যাও তাতে কার জনাই, কাশী ধামে যাও তাতে কার জনাই, করে সহজ বিবেচনা, কোন পথে যাবি মনা ঠিক হইল, কোন পথে যাবি মনা ঠিক হইল, করো লাফালাফিসা কাজে শূন্য কার, লাফালাফিসা কাজে শূন্য, টাকশালে পড়িলে যাবে জানা, কোন পথে যাবি মনা ঠিক হইল, কোন পথে যাবি মনা ঠিক হইল না।
অনেক উদাসী আবার অনেক গৃহবাসী ও তুমি অনেক উদাসী অনেক গৃহবাসী অনেক হত বাজে তিলকে করে টানা নানা কোন পথে যাবি মনা ঠিক হইল না কোন পথে যাবি মনা ঠিক হইল না ভেবে পরপা আর এক নিরিখ যেতে ভাব সে তোরি কখনো তাল খাবে ওরে পাঁচ পীরের চলন চলে পাঁচ পীরের চলন চলে রে লালন চুরাশি করে টানা নানা এখানে এক নিরিখ যার যেতে ভব পার সে তোরি কখনো টাল খাবে না। আমাদের বাউলদের মূল শক্তি হচ্ছে ভাব, অর্থাৎ ভাবি তালা ভাবি চাবি। যেমন সিংহ দরজা, এই সিংহ দরজার কথা দিয়েই প্রেম, এটা দিয়েই ঝগড়া, এটা দিয়ে আবার কাছে টানা, এটা দিয়ে দূরে যাওয়া, এটাই তো ভাব দিয়ে খোলো ভাবের তালা দেখবি রে অটলের খেলা। ভাব দিয়ে খোলো ভাবের তালা দেখবি রে অটলের খেলা। মুছে যাবে সকল ভোলা, মুছে যাবে সকল ভোলা। থাকবে ওই রূপনি হারে আছে ভাবে তালা যে ঘরে আছে ভাবে তালা যে ঘরে, সেই ঘরে সার বাস করে রে, সেই ঘরে সার বাস করে আছে ভাবে তালা যে ঘরে আছে ভাবে তালা যে ঘরে।
ভাবের ঘর কি মূরতি ভাবের লণ্ঠন ভাবের বাতি ভাবের অভাব হলে এক রতি ভাবের অভাব তোমার ভাবের অভাব হলে এক রতি অমনি ওই রূপ যাই সরে আছে ভাবে তালা দে ঘরে আছে ভাবে তালা আছে ঘরে আর সেই ঘরে বাস করে করে সেই ঘরে বাস করে আছে ভাবে তালা দে ঘরে আছে ভাবে তালা দে ভক্তি কি ভেবে বুঝে দেখো মনরায় ভাবনা হলে ভক্তি কি অর্থাৎ ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশ্বাস পঞ্চখুঁটি একজন মানুষের সাধনের যে পঞ্চখুঁটি ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশ্বাস এই গানগুলো মনে হয় একটু শুনতে নতুন কারণ চিরাচরিত যে গানগুলো আমরা সবসময় শুনি এগুলো থেকে একটু বাইরে ভাবনা হলে ওই তোর ভক্তি কি যার যে ভাব সে জানি যার যে ভাব সে জানি লালন কয় বিনয় করে আছে ভাবে তালা যে ঘরে আছে ভাবে তালা যে ঘরে ওই সেই ঘরে বাস করে রে সেই ঘরে বাস করে আছে ভাবে তালা যে ঘরে আছে ভাবে তালা যে একটু পরিচিতর দিকে যাই আমি গানটা বাড়াচ্ছি মূল কারণ হচ্ছে অনেকক্ষণ বসা কোমরে একদম ব্যথা জ্যাম এবার একটু আপনারা অনুভব করেন কোমরের ব্যথাটা কত কত লক্ষ জনী করেছ শুনি কত লক্ষ জনী কি করলে আর কি হবে মানব জন বসুব সাধু মেনে বসুব সাধু মেনে আমার আর কি হবে মানব
বসব সাধু মেনে, বসব সাধু মেনে। আমি পড়ে গেলাম বিধির বামে, ও দয়া ভুল হলো আমি পড়ে গেলাম বিধির বামে, ওই ভুল হলো তোমার এই তোমার এই মুর্শিদ ফেলে যেও না, আমায় ফেলে যেও না, মনের আশা পূর্ণ হলো না, আশা পূর্ণ হলো না আমার, আশা পূর্ণ হলো না এই আমার দয়াল মনির আমার আবার একটু